রাসায়নিক পদার্থের আঙ্গিক বিশ্লেষণ অত্যন্ত জটিল। পরিবেশের ভিন্নতার কারণে অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। তাই শুধুমাত্র শুল্ক পরীক্ষার উপর। কি হলো? আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? পড়ো। আমার পড়তে একদম ভালো লাগছে না। আচ্ছা, তা তোমার কি করতে ইচ্ছা করছে শুনি? আপনার সাথে বসে বসে গল্প করতে ইচ্ছে করছে হাসান ভাই। তোমার কি মাথা খারাপ? হাত ছাড়ো, ওকে দেখে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা বলুন তো। হ্যাঁ, আমার যখন ফাইনাল শেষ হয়ে যাবে আর টিচার লাগবে না বাসায়, তখন আপনি আমাকে ভুলে যাবেন না তো? আহা কি পাগলাম শুরু করলে। না, বলতে হবে। বলেন, আপনি আমাকে সত্যি ভালোবাসেন তো? হ্যাঁ, বাসি। হুম, পড়ো। এভাবে না, সুন্দর করে বলতে হবে, ভালোবাসেন কি না। বললাম তো ভালোবাসি। এভাবে না, সুন্দর করে, মিন করে। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। হ্যাপি? কই গো হেমার মা? স্যার, ভাইয়া মানে এই যে এই দ্রবণে আব্বা তো মোবাইলের কথা শুনতেই পারে না, বলে স্টুডেন্টদের আবার মোবাইল কিসের। আচ্ছা তুই বল, একটা মোবাইল থাকলে কত ভালো হতো, ক্লাসের কত কিছু মোবাইলে দেখা যেত। সেই জন্যই তো ভাইয়া আমাকে এত দামি ফোন কিনে দিছে। ইস, আমার যদি তোর মতো একটা বড় ভাই থাকতো। এই দাঁড়া, ভাইয়া ফোন দিছে। হ্যালো ভাইয়া। কিরে, কেমন আছিস তুই? আমি ভালো আছি রে, তুই কেমন আছিস? খুব ভালো আছি। মা কোথায় রে? মাকে ফোনটা দে। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। লাবণী, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, একসাথে কলেজে যেতে হবে। আচ্ছা তুইও তাড়াতাড়ি রেডি হয়ে নে। মা 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 মা, কি হয়েছে? ভাইয়া ফোন দিছে, তোমার সাথে কথা বলবে। হ্যালো বাবা। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তুই কেমন আছিস বাবা? আমি খুব ভালো আছি। মা, এখন আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। কি যে বলিস বাবা, তোর জন্য সারাক্ষণ দোয়া করি। আল্লাহ যেন তোর সব মনের আশা পূরণ করে। তোর যেন অনেক নাম ডাক হয়, এক নামেই যেন সবাই তোকে চিনতে পারে বাবা। বাবা কই? বাবাকে ফোন দাও, বাবার কাছ থেকে দোয়া নেব। তোর বাবা কি আর ঘরে থাকে? সকালবেলা বের হইছে, এখনো আসে নাই। ও, বাবাকে দোয়া করতে বলো। মা, জ্যোতির লেখাপড়া কেমন চলতেছে? ওর কথা আর বলিস না, কি এক মোবাইল কিনে দিছিস, সারাক্ষণ ওইটা নিয়েই থাকে। এই বাবা, তুই ওকে একটু বোঝাই বলিস তো, ও তো তোর সব কথা শোনে। আচ্ছা বলবো মা, আগে ইন্টারভিউটা দিয়ে আসি। ঠিক আছে বাবা, আমি দোয়া করি তোর মনের আশা যেন পূরণ হয়। আচ্ছা। নে ধর। তুমি আমার নামে ভাইয়ের কাছে কি সব উল্টাপাল্টা কথা বললা? উল্টা পাল্টা কথা বললাম কই? তোর ভাই ঢাকা ভার্সিটিতে পড়ে, তার কত নাম ডাক, এখানে কত সুনাম, আর তুই কি করিস? সারাক্ষণ মোবাইল নিয়ে টিপাটিপি করিস। আচ্ছা তুই যা তো, রেডি হয়ে কলেজে যাবি। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। আপনার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ঢাকা ইউনিভার্সিটি, তাই তো? জি স্যার। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, কিন্তু কিন্তু আপনি হয়তো লক্ষ্য করেননি, আমরা বিজ্ঞপ্তিতে এই পোস্টের জন্য কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছি, কিন্তু আপনি তো একদম ফ্রেশার। স্যার, বিজ্ঞপ্তিটা আমি খুব ভালো করেই দেখেছি। আসলে চাকরিটা আমার খুব দরকার। আমার বিশ্বাস আমি কাজটা করতে পারবো। না, সেই বিশ্বাস আমারও আছে,
ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা একটা ছেলে এই কাজটি করতে পারবে, কিন্তু হাসান সাহেব, অফিসের রুলস রেগুলেশন অনুযায়ী আমরা তো অনভিজ্ঞ কাউকে এখানে নিয়োগ দিতে পারি না। আই এম এক্সট্রিমলি সরি। আমিও সরি স্যার, আপনাদেরকে বিরক্ত করার জন্য। ইটস ওকে, নো প্রবলেম। আসি। এভাবে ভেঙে পড়েন না। আপনি একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আজ হোক কাল হোক যেদিন হোক চাকরি তো আপনার মাস্ট হবে। যেখানে ইন্টারভিউ দিতে যাই সবাই শুধু অভিজ্ঞতার কথা বলে, যেন লেখাপড়ার কোনো দাম নেই, অভিজ্ঞতাটাই সব। আরে বাবা, তোমরা যদি আমাদের চাকরির সুযোগ না দাও, আমরা অভিজ্ঞতাটা পাবো কোথা থেকে? আপনি মন খারাপ করেন না। আমার আব্বা সবসময় বলে কোনো কাজ করতে গেলে যদি ব্যর্থতাও আসে তারপর নিরাশ হতে নেই, নিরাশ হলে নাকি আল্লাহ নারাজ হয়। বাবা মা কত আশা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালো, কোথায় এখন তাদের পাশে দাঁড়াবো? হেমা, আমার না ইন্টারভিউ ফেস করতে ভালো লাগে না। ঠিক আছে, এখন মাথা ঠান্ডা করেন, চলেন আমি আপনার জন্য ভুনা খিচুড়ি নিয়ে এসেছি, চলেন খাবেন। আমার খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না বললেই হলো? সারাদিন খেয়েছেন আপনি? আচ্ছা, তোমাকে এসব কে আনতে বলেছে? যদি কেউ দেখে ফেলে? কেউ যাতে দেখে না ফেলে এর জন্য তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বাসা চলে যাবো, চলেন। কি যে করো না তুমি। একদম ঠিক কাজ করি, বসেন সাবধানে। এই যে একটা কথা বলি, বলো। চলেন আমরা বিয়ে করে ফেলি। কি? হ্যাঁ, খারাপ কি বললাম? আমার এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আর ভালো লাগে না। ম্যাডাম, বিয়ে করে আমি তোমাকে খাওয়াবো কি? আপনার আমাকে খাওয়াতে হবে না তো, আম্মু রান্না করে না, আম্মু খাওয়ায় আমাকে, আম্মু রান্না করবে, আম্মু আমাদের বাসায় পাঠিয়ে দেবে, আমাদের খাওয়া হয়ে যাবে। কি আশ্চর্য, আমি প্রবলেমের সলিউশন দিয়ে দিলাম, হাসছে। কি এখন ভয় লাগে না কেউ দেখে ফেললে? দেখুক আম্মু রান্না। ভাই, ওই যে ওইটা দেন। ওইটা কি দিব? আরে ওই যে ওইটা। আরে ওইটার নাম তো বলতে হবে, কি দিব বলেন? প্যাকেট। ও এটা কোন ব্র্যান্ড দেব? দেন, একটা দিলেই হইল। ও আচ্ছা ঠিক আছে। দেন ভাই, একটু তাড়াতাড়ি। আরে এজাজ ভাই, কি অবস্থা? আপনার কেমন বিচলিত মনে হচ্ছে? না না না, কিছু না, চল চল আমরা এই জায়গায়। ভাই, কি আপনার কোনো ওষুধ মনে হয়? আরে পরে নিচ্ছি, পরে নেওয়া যাবে, ওষুধ, অসুবিধা নাই। অনেকদিন পরে তোর সাথে দেখা, তুই বাসায় আসিস না। আর বলেন না, ইন্টারভিউ দিচ্ছি, এদিকে টিউশনি করাতে হয়, সব কিছু নিয়ে না একটু প্রেশারে আছি। আসবো একদিন সময় করে। তো ভাবি কেমন আছেন? আর ভাবি আছে, কি কোনো সমস্যা? সব কিছু বলবো, শুনবি। আগে চল কোনো এক জায়গায় বসে বসে চা খেতে খেতে সব বলবো। ওষুধ নেন। নেবো নে পরে। তুই কি হিমাকে এখনো পড়াচ্ছিস? সপ্তাহে 3 দিন। তোর ভাবি কি কি যেন বলছিল। ভাবি কে বললো? কি আর বলবে, তোদের নাকি খুব ভালো চলছে। ভাই কি যে বলেন না, ও তো আমার স্টুডেন্ট। স্টুডেন্ট
তোর ভাবিও আমার স্টুডেন্ট ছিল। দেখ ভাই, জীবনে আমার মতো ভুল করিস না। সবার আগে ক্যারিয়ার। এই যে আমি আবেগের বশে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে পুরো জীবনটাই বরবাদ করে দিলাম। পরিকল্পনা না থাকলে যা হয়, বিয়ের 1 বছর যেতে না যেতে তোর ভাবি মা হয়ে গেল। সে ঠিকমতো পড়াশোনাটা করতে পারলো না, আর আমিও যে সব ছেড়ে ছুড়ে ভালো একটা চাকরির সন্ধান করব সেটাও পারলাম না। ভাই হেমা তো বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। ভুলেও এই কাজ করিস না ভাই। কিন্তু আমি তোকে ভালোবাসি। ঠিক আছে, ভালোবাসিস, কিন্তু হেমার তো এখনো 18 বছর পূর্ণ হয় নাই। এই অবস্থায় বিয়ে করলে তোর তো জেল খাটতে হবে। বলেন কি ভাই? আমি তো এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি এভাবে ভাবিনি। শোন, 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করলে সেটা বাল্য বিয়ে বলে গণ্য করা হয়, আর বাল্য বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ। এখন ক্যারিয়ারটা গড়, আর ওদিকে হেমারও 18 বছর পূরণ হোক, তারপরে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিস। আমার মতো কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনটা নষ্ট করিস না ভাই। হান্নানের কি অবস্থা? হান্নানের লগে কত হয়েছে ভাই? কি বলছে? কইছে আপনার লগে দেখা করব। দেখা না করলে কি হইব এটা বুঝেছস? সে তো আমরাই আছি ভাই। একটা কথা ছিল। কি কথা? ভাই কথা ছিল, আপনি আবার মাইন্ড করেন কি না? এই বেটা, মাইন্ড করা কথাগুলো তো মাইন্ড করো, এত হেজিটেটেড কেন? বলে ফেলা। ভাই আপনার একটু খেয়াল রাখেন। কোন আপু? আপনার ছোট বোন হেমাপুর কথা বলছি। হেমার কি হইছে আবার? ইদানিং ওই টিচারের সাথে এদিক সেদিক ঘুরতে দেখা যায়। কোন টিচারের কথা কইতেছস? বুঝায় বল। হেমারে যে বাসে পড়াইতে আসে। আরে বেটা, হাসানের কথা কইতেছস? হ ভাই, আপনাকে আর আগে বলতে চাইছিলাম, কিন্তু আপনি আবার কি মনে করেন? এই, তুই কি বুঝে শুনে বলতেছস? তুই বুঝতে পারছস কি বলতেছস? কার নামে বলতেছস? তুই মনে হয় ভুল বলতেছস। বুঝে শুনে বল। ভাই ভুল হবে কেন? হেমারে তো আমি ছোটবেলা থেকে চিনি। আর ওই দিনকে যা দেখলাম, কি দেখছস? রিস্কার ফুট উড়াইয়া। ঘুম পাড়ানি মাসি পিসি মগের বাড়ি এসো, খাঁচ নাই পালং নাই চোখ জুড়ে বসো। ঘুমায় নাই? আরে তোমার ছেলে তো ওদের ঘুমাবে। দেখো কথা বলতেছো, দেখো দেখো তোমাকে ডাকে। চেষ্টা তো করছি। তাড়াতাড়ি ঘুম পাড়ো। কেন? সারাদিন তোমার কাছে পাই না, এখন ছেলে ঘুমাচ্ছে না কিন্তু ভাই দিচ্ছ না। তোমার তো তর্স হয় না, ওইটা আনছো। কোনটা? কোনটা তুমি বুঝো না? তুমি আনো নাই, তুমি কিন্তু আমার কাছে ঘেসবা না। আমি তো ওইটা আনতে দোকানে গিয়েছিলাম, নিয়েও নিয়েছিলাম প্রায়। হুট করে কোত্থেকে হাসান এসে হাজির। অল্পের জন্য আমি আনতে পারলাম না। এক বাচ্চার বাপ হয়েছো, তোমার এখন লজ্জা লাগে? হ্যাঁ, তুমি কি অবৈধ জিনিস কিনতে গেছো? এটা তো সবাই কেনে। কালকে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। 100% শিওর থাকো, আমি কালকে অবশ্যই আনবো, প্লিজ। তাহলে কালকে? হ্যাঁ যাও, সব বাহানা বাদ দাও প্লিজ। আমি ওই পাশে আসি তাহলে। আচ্ছা, তোমার যদি এতই লজ্জা লাগে, চলো আমরা ডাক্তারের কাছে যাই, আমরা অন্য কোনো ব্যবস্থা নেই। এখন তুমি ঘুমাও লক্ষ্মী ছেলের মতো, আমার বাচ্চাকে আমি ঘুম পাড়ে, তারপর আমিও ঘুমাই। আচ্ছা বলছি না, আগে নিয়ে আসবা তারপরে যাও। ভাই কি রে, হাবাইতেছিস কেন? আপনার বোন হেমা। কি আছে হেমার? একটু আগে দেখলাম। এই কয় কি হেমারে দেখলাম মানে? হেমারে কি তুই নতুন দেখতেছস বেটা? ওই যে টিচার আছে না, টিচারের সাথে দেখছি। মানে লক্ষণ তো সুবিধার মনে হইতেছে না, সাথে দেখলাম ব্যাগ। আমার জানি কেমন সন্দেহ মনে হইতেছে ভাই। ওর আবার ভাই বিয়ে শাদী করে ভাই না তো? এই তুই কি জানে শুনে কইতেছস? এই বেটা, তুই কি ভাইবা চিন্তা কইতেছস? তুই জানোস কার নামে কি কইতেছস? গলা ছাড়া লাগতেছে। হ্যাঁ, কই দেখছস? ওরা দুজনে দেখছি পার্কে ঢুকতে। হ্যাঁ, পার্কে দেখছস? পার্কে দেখছস? এই আমার ফোন দিতে পারছ নাই? ভাই আপনার অনেকবার ট্রাই করছি ভাই, আপনি খালি বিজি বিজি ভাই। না পাইরে নিজে দৌড়াইছি ভাই এদিকে। শোন, আমি যে যদি না পাই তোর পাতে মাথা পর্যন্ত বানাবো, ঠিক আছে? একদম আড্ডি মাংস এক করে ফেলাবো কিন্তু তোর। এই ভাই,
তুই রাব্বিরে ফোন দে, আমি ব্যাপারটা দেখতেছি, আমি ফোন দেওয়া মাত্র চলে আসবি, ঠিক আছে? চল। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি বাসা ফিরে যেতে পারবো না, ফাইনাল। বাসায় না গেলে কোথায় যাবে তুমি? আপনি আমাকে বিয়ে করে যেখানে রাখবেন সেখানে। হেমা, পাগলামি করো না প্লিজ। আপনিও বোঝার চেষ্টা করেন, আমার বাবা সিরিয়াসলি আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি এখন যেতে পারবো না বাসায় ফেরত। আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। কেন? আপনি আমাকে ভালোবাসেন না? ভালোবাসি, কিন্তু এখন তোমাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না? দেখো, সার্টিফিকেট অনুযায়ী তোমার বয়স এখন 18-র নিচে, আর 18-র নিচে বিয়ে করা মানে বাল্য বিবাহ করা। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই একই অপরাধে তোমার এবং আমার দুজনের জেল হতে পারে। শুধু তোমার আমার না, এই একই অপরাধে আমাদের বাবা মারও জেল ও জরিমানা হতে পারে। আমি এত কিছু জানতে চাই না, শুনতে চাই না, বুঝতেও চাই না। আপনি আমাকে বিয়ে করবেন কি করবেন না আমাকে স্ট্রেট বলে দেন। মাথা গরম করো না। না না না, এদিক ওদিকে কথা জানতে চাই না। বাহ 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 বাহ, আপনি আমার বোনের টিচার, এই জন্য আপনার গায়ে হাত তুললাম না। আর একবার যদি দেখছে আমার বোনের দিকে তাকান, তাহলে চোখ দুটা খুলে ফেলবো। আপনি ভুল বুঝছেন। চুপ! কিভাবে সাহস পান এগুলা? হ্যাঁ, আপনার মতো একটা বেকার ছেলের কাছে আমার একমাত্র বোনকে তুলে দিবে, এটা কিভাবে ভাবলেন? এই মানে ইউনিভার্সিটি পড়ছেন, একদম সব কিছু কিনে নিচ্ছেন। আপনার মতো টিচার আমরা গোনায়ও ধরি না, কথাটা মনে রেখেন। এই চল। আয়! যেহেতু আপনাদের সন্তান অনেক ছোট, সেই ক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে নতুন কোনো সন্তান নেওয়াটা উচিত হবে না। সেই ক্ষেত্রে আপনারা স্বল্পমেয়াদী জন্মবিরতিকরণ পদ্ধতি অনুসরণ করতে পারেন, সেটাই আপনাদের জন্য বেটার হবে। সেটা কি রকম ম্যাডাম? যেমন খাবার বড়ি, কন্ডম, ইনজেকশন। আচ্ছা, এছাড়া অস্থায়ী দীর্ঘমেয়াদী জন্মবিরতিকরণ পদ্ধতি যেমন কপারটি বা আইইউডি, ইমপ্লান্ট, এসব অনেক নিরাপদ। ম্যাডাম একটু যদি বুঝিয়ে বলতেন। অবশ্যই, কন্ডম, খাবার বড়ি, ইনজেকশন এগুলো খুব সহজ পদ্ধতি হলেও যথেষ্ট কার্যকরী। আচ্ছা। আর দীর্ঘমেয়াদের জন্য আইওডি বা ইমপ্লান্ট খুবই নিরাপদ। ইমপ্ল্যান্টটা কি? এটা একটা হরমোনাল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যা মহিলাদের হাতের বাহুর চামড়ার নিচে স্থাপন করা হয়, যা 3 থেকে 5 বছর পর্যন্ত অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করতে সক্ষম। কিন্তু আমরা যদি তার আগেই সন্তান নিতে চাই, মনে করেন 2 বছর পরে, সেক্ষেত্রে চামড়ার নিচ থেকে ইমপ্লান্ট সরিয়ে ফেললেই হবে। ম্যাডাম আরেকটা যেন কি বলছিলেন? কপারটি বা আইউডি, এটি ইংরেজি টি আকৃতির পলিইথিলিন ডিভাইস, যেটা মেয়েদের জরায়ুতে স্থাপনের মাধ্যমে অস্থায়ীভাবে দীর্ঘমেয়াদে জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও ভ্যাসেকটমি বা লাইগেশনের মতো স্থায়ী দীর্ঘমেয়াদী জন্মবিরতিকরণ পদ্ধতিও আছে। ম্যাডাম, ভ্যাসেকটমি আর লাইগেশন এই দুটো যদি আরেকটু ক্লিয়ার করতেন। ভ্যাসেকটমি হলো পুরুষদের জন্য দীর্ঘমেয়াদী স্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতি, আর লাইগেশন হলো নারীদের জন্য। আচ্ছা। তবে যাদের সন্তান অনেক বড় হয়েছে কিংবা একাধিক সন্তান রয়েছে অথবা আর সন্তান নিতে ইচ্ছুক না, তাদের জন্য লাইগেশন বা ভ্যাসেকটমি খুবই কার্যকরী পদ্ধতি। আমাদের জন্য কোন পদ্ধতিটা ভালো হবে বলে আপনি মনে করেন? যেহেতু আপনারা নতুন দম্পতি এবং আরও সন্তান নিতে ইচ্ছুক, সেক্ষেত্রে আপনাদের জন্য অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলোই ভালো হবে। এখানে কিছু পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে গাইডলাইন দেওয়া আছে। জি। এই বিষয়গুলো যদি আপনারা পড়েন, এখানে কিছু তথ্য দেওয়া আছে। ছি 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 ছি, আমার মেয়ে হয়ে তুই এমন একটা কাণ্ড করতে পারলি? বাবা, আমি কিন্তু তোমাদের আগেই সতর্ক করছিলাম। আমি জানি হাসান একটা মিসকা শয়তান, ওরা দেখতে ততটা হাবাগোবা মনে হয় না, ও বাস্তবে কিন্তু একটা কালপ্রিট। তোর টিউশনের টাকায় যার জীবন চলে, তাকে বিয়ে করার কথা তুই ভাবলি কেমন করে? হ্যাঁ, আমাদের খানদানের কথা একবারও ভাবলি না? তোমার জন্য মেয়েটা এত আস্কারা পেয়েছে। খুব তো মেয়েকে সাপোর্ট করো। সব দোষটা এখন আমারই। তোমার মেয়ে যে পালায় গেছে, দেখো এতক্ষণে জামিলদের বাসায় খবর পৌঁছায় গেছে কিনা। যদি যায়, এই সোনার টুকরা মেয়ে আর ভালো জায়গায় বিয়ে দেওয়া যাবে না।
তোমার মেয়েকে স্পষ্ট করে বলে দাও, আমার পারমিশন ছাড়া ও যেন বাড়ির বাইরে একটা পাও না ফেলে। আগামী শুক্রবারই ওর বিয়ে, দেখিয়ে বিয়েকে আটকাই। বলেন, আপনি আমাকে সত্যি ভালোবাসেন তো? আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। চলেন আমরা বিয়ে করে ফেলি। আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। আপনি আমাকে ভালোবাসেন না? ভালোবাসি, কিন্তু এখন তোমাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না? কিরে দোস্ত, তুই এখনো ঘুমাস? যাবি না? কিরে বন্ধু, ছেঁকা মেকা খালি নাকি রে? বন্ধু, তোরে কি হেমায় ছেঁকা দিছে? আরে পোলাটারে বাছুরে ডিস মারলো রে। আরে বেটা ওঠ, কি হয়েছে তোর? এরকম হেমা কত আসবে যাবে, এই জন্য পড়ে থাকলে হবে? চল চল ওঠ মামা, চিল। আমি যাব না, তোরা যা। এই যাবি না মানে? কতদিন হলো ভালো মন্দ খাই না, চল রেডি হ। না রে মামা, যাব না, তোরা যা। আরে কি বলছিস তুই? ফাহিম এত বড় চাকরি পাইলো, আর জাহিদ তো এখন কাস্টমসের বস। ওরা দুইজন মিলে এত সুন্দর একটা সেলিব্রেশন পার্টির আয়োজন করলো, আর তুই যাবি না? এই আমরা চাকরি পাইনি দেখে কি আমরা তোকে উইশ করবো না? চাকরি আজ না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, এত ভাবার কি আছে? চল। হ, ওরা সবকিছু বাদ দিয়ে সারা বছর ভালো করে পড়ছে, তাই ভালো চাকরি পাইছে। আমরা পড়লে আমরাও পাইতাম। চল আগে দাওয়াত খেয়ে আসি, এখন থেকে আমরাও মন দিয়ে পড়বো। মা, তোমার কি মন খারাপ? না রে মা, মন খারাপ না, তবে হাসানের জন্য মনের মধ্যে কেমন জানি কু ডাকতেছে। কেন মা, ভাইয়ার কি হয়েছে? তুই দেখছিস না, কালকে থেকে ও ঠিক মতো কথা বলছে না, কোনো কথা বললে উত্তর দিচ্ছে না। আমার ছেলেটা তো এমন ছিল না, নিশ্চয়ই ওর কিছু একটা হয়েছে। আসলে ভাইয়া ভালো স্টুডেন্ট ছিল যে, এখন পর্যন্ত চাকরি হয় নাই, সেজন্যই হয়তো মন খারাপ। না রে মা, ওর মন খারাপ থাকলে ও আরও বেশি বেশি করে আমাকে ফোন দেয়। ওর কোনো সমস্যা থাকলে সবার আগে আমাকে জানায়, কিন্তু এখন তো কিছুই বলছে না। আল্লাহ জানে ছেলেটার কি হয়েছে। তুমি অত চিন্তা করো না তো মা, ভাইয়ার মন ভালো হলে দেখবে সে নিশ্চয়ই তোমাকে ফোন দিবে। তাই যেন হয়। এখন চলো তো মা, এখানে দাঁড়ায় দাঁড়ায় মশার কামড় খেতে হবে না, চলো আমার সাথে। মা মা মা, ভাইয়া ফোন দিছে, তোমার সাথে কথা বলবে। হ্যালো বাবা, বল। মা, একটা সুখবর আছে। কি সুখবর? বিসিএস ক্যাডার সার্ভিসে আমার চাকরি হয়েছে। আলহামদুলিল্লাহ। তোমাদের স্বপ্ন আজ পূরণ হয়েছে মা, তোমার ছেলে আজ বিসিএস ক্যাডার। দোয়া করি বাবা, আল্লাহ তোকে আরো বড় করুক। শোনো মা, কাল সকালে আমি বাড়ি আসছি, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে না? হ্যাঁ খাওয়াবি, তার আগে বল তুই কি খাবি? কতদিন তোকে নিজের হাতে রান্না করে খাওয়াই না। তোমরা যা খাবে আমিও তাই খাবো, আমার জন্য বাড়তি কিচ্ছু রান্না করতে হবে না মা। এটা কোনো কথা হলো? এতদিন পরে তুই বাড়ি আসবি, বল কি খাবি? মা কাল আসি, তারপরে দেখা যাবে। বাবাকে ফোনটা দাও। তোর বাবা কি এই সময় বাড়িতে থাকে? ও আচ্ছা মা, তাহলে এখন রাখি,
কালকে দেখা হবে। ইনশাল্লাহ। হে আল্লাহ, তুমি আমার সন্তানের সব আশা পূরণ করেছো। তুমি আমাদের পাশে এইভাবেই থেকো আল্লাহ। কি হয়েছে ভাই? কি হয়েছে? ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ হাসপাতালে নিচ্ছেন না কেন? আচ্ছা, ধরুন, ধরুন। পেশেন্ট এখন সুস্থ আছেন, আপনারা চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। ডাক্তার, যে ছেলেটি আমাকে হাসপাতালে নিয়ে এলো, আমার জীবন বাঁচালো, সেই ছেলেটাকে একটু দেখবো না? উনি আপনার জন্য ওষুধ আনতে গেছেন, হয়তো এখনই চলে আসবেন। ও, হাসান, তুমি? আঙ্কেল কেমন আছেন? আমি আপনার জন্য ওষুধ আনতে গিয়েছিলাম, প্লিজ। তার মানে তুমি আমার জীবনটা বাঁচিয়েছো। আঙ্কেল, বাঁচা মরার মালিক তো আল্লাহ। আমি শুধু একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেছি। আজ আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো, আমি একই কাজই করতাম। আল্লাহ ভালো করুক বাবা তোমায়। হ্যাঁ, তুমিও চলো না, তুমি আমাদের সাথে চলো বাসায়। না আঙ্কেল, আমাকে ক্ষমা করবেন। আমি মাকে কথা দিয়েছি, আজ আমি বাড়িতে যাব। তোমার আব্বা আম্মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বাবা মা ভালোই আছেন। আন্টি, আঙ্কেল, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এবারের বিসিএস ক্যাডার সার্ভিসে উত্তীর্ণ হয়েছি। তাই নাকি? বাবা বাবা, খুব ভালো বাবা। আমি আমি মন খুলে তোমাকে দোয়া করি, তুমি অনেক বড় হবে। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা। হাসান ভাই, আমি জানতাম আপনি সাকসেসফুল হবেন একদিন। তোমার সংসার কেমন চলছে? আসলে ওই দিন আমি পালিয়ে গিয়েছিলাম, খবরটা ওরা জানতে পেরে বিয়েটা ভেঙে দেয়। আর আমার মনের অবস্থা দেখে বাবাও আর প্রেশার দেয়নি। পড়াশোনার কি খবর? শিক্ষক ছাড়া কি পড়াশোনা হয়? তোমাকেও লেখাপড়া শেষ করে অনেক বড় হতে হবে। সবাই যেন বলে হাসান সাহেবের মিসেস যেমন সুন্দরী তেমন মেধাবী। এবার বাবা মাকে তোমার কথা বলবো।